ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের এই গল্পে পশু পাখি ব্যবহার করা হলেও তাদের কখনোই কষ্ট দিয়ে ব্যবহার করা হয়নি। গল্পের প্রয়োজনে ধূমপান বা মদ্যপানের অভিনয় করা হয়েছে মাত্র। এই ছবিতে উল্লিখিত সব ঘটনা, চরিত্র এবং স্থান সম্পূর্ণ কাল্পনিক নয়, বাস্তবের সাথে কিছু মিল থাকতেই পারে। গা মা ধা পা মা গা রে মা গা পা মা গা সা রে পা মা গা রে সা। বিতানের বাবা চিন্তিত, তার ছেলের তবলা ছাড়া কোনো কিছুতেই বিশেষ মন নেই। ওদিকে খবরের কাগজ দেয় রামকৃষ্ণের ছেলেটা মাধ্যমিকে কত ভালো ফল করে দেখিয়ে দিল। বিতানের শুধু লোচ্ছা লাফাঙ্গা ছেলেদের সঙ্গে মেলামেশা। কি করে রেখেছে দেখেছো টেবিলটার অবস্থা? বাবু, 9টা কিন্তু বেজে গেছে, স্কুল আছে। খালি তবলা তবলা তবলা। প্রত্যেকবার অভিজিৎ তোমাকে গ্যাস। উফ, গ্যাসেরও আসার সময় হয় না আর। তার বাবা কত কষ্ট করে পড়ায় খবরের কাগজ বিক্রি করে। তুমি প্রত্যেকবার 10-20 নাম্বার করে পিছিয়ে যাচ্ছ, কম্পিটিশনে পাচ্ছ না। আর লোফাঙ্গা ছেলেগুলোর সাথে মেলামেশা আরম্ভ করেছো দিনরাত। ছি! আমার নাম পিলু, আর ওই যে ঘড়িতে দম দিতে দিতে আসছে ওর নাম আমি জানি না। একদিন পথে দেখা হলো, ওর পিছু নিলাম। খ্যাপা নাকি রে বাবা, দুপুর 12টায় কলা গাছের নিচে। আমি সেদিন বুঝতেই পারিনি ও কি করে আমাকে দেখতে পেল। বিকেলের আলো ছাড়া তো আমাকে দেখা যায় না। কলা বাগান ছেড়ে ওর পিছু নিলাম। আমরা মাঠে ঘাটে নগরে বন্দরে গান গেয়ে বেড়াই। আরে কই গেলি? ও মা, কাদের লোকে বকর বকর করিস? ওই যে ওদের লগে। ওদের? কাদের? ওই যে ওই যে
শোন, বৈকালের গান নয়ে ধরবি। মানে তো ডি। ধর দেখি। গানের কথায় কথায় তো বাজাবি না, ভ্যাম ধরে রাখবি, আর বাজনার সময় মন দিয়ে বাজাবি, বুঝলি? বেলা 4টা, এইবার আমাদের আবির্ভাব। এই ছেলেটা, আরে এই মেয়েটা, তোর বিকাল বেলা ছিল না, এখন কোথা থেকে এলো? খোকো ডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইসই, খোকো ডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইসই। কোথায় তোদের সাঁতার কাটা, পেয়ারা চুরি করা, আম কুড়ানো, তাল কুড়ানো, কোথায় শুধু পড়া? কোথায় তোদের সাঁতার কাটা, পেয়ারা চুরি করা, আম কুড়ানো, তাল কুড়ানো, কোথায় শুধু পড়া? কাঁধে ব্যথা, চোখে চশমা, পিঠে পাহাড় প্রমাণ বই। কলা বাগানে একা একা পড়ে না থেকে পথিকের সাথে জুটি বাঁধলাম ওই নিম গাছতলায়। বিকাল বেলা কই, খোকো ডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইসই, খোকো ডাঙ্গুলি বুড়ি বসন্ত হাডুডু হইসই। বিতান, সহপাঠীকে অঙ্কের উত্তর জানানো যাবে না, বাবা মায়ের করা হুকুম, তোরা মনের মাঠে একলা খেলিস, কেউ আসে না ঘরে, অবারিত নয় কুটুম। আয়রে 6 থেকে 16 খেলার সময় হলো, আয়রে 6 থেকে 16 খেলার সময় হলো, আমি যে তোদের বিকাল বেলার খেলার সাথী হই। এই হলো বলরাম, যাকে নিয়ে গল্প। এরপরে ঠিক কি হবে কে পারবে বলো তো? আমি তো জানি না। বাবারে বাবারে বাবা। গোকুল কর্মকার কে আছে? গোকুল কর্মকারের চিঠি আছে। কি আর শোনাবে পাখি পাখি তোর পালাবে। মা দেখুন চিঠি এসেছে, বড় ননদ ছেলে হয়েছে গো। জয় শ্রী গোবিন্দ। রাধা বিনোদ মুখ তুলে চাইলে শেষমেশ। সত্যি মা, কি আনন্দের খবর বলুন তো। দিদি একটা ছেলে করে কতই না হাই উত্তোষ করেছে। এ তোমাদের পৈতৃক দোষ বৌমা। গোকুলের বেলায় কি আমি কম থানে মাথা ঢুকেছি? আর তুমিও কি বলরামের বেলায় কম থানে মাথা ঢুকেছো? উনি দিলেন, একটু দেরি করে দিলেন। দেখো বলরাম খুব বড় মানুষ হবে, খুব সাদা মনের মানুষ হবে। থাক থাক মা, নাতিরার গুণ গাইতে হবে না। ওইদিকে যে বেলা হয়ে গেল, চক্রবর্তীতে সেলাইগুলো দিয়ে মাছ কাবারি বাজার করে ফিরবো। এখনো ছেলে মানুষ না। কিরে তুই স্কুল যাচ্ছিস নাকি? হ্যাঁ। তুই দুপুরে খাবি কি? টিফিন করলাম না তো। বাবাকে বলে দিয়ে টিফিনের টাকাটা দিয়ে দিতে। ওরে বাবা, আমার আর সময় নেই। মা ভাত বেড়ে দিবেন, ডাল আলু ভাজা রাখা আছে। ঠিক আছে। দুর্গা দুর্গা। বলরাম ভাত বাড়ছি, খেয়ে যাবি, না খেয়ে যাস না। ঘরের মাঠের এই বলরাম ভাত পেতে একটা মেঠো পায়রা ধরেছিল। বিক্রি করে কিছু পয়সা জমিয়ে
একটা বাদশাহী লাটাই কিনবে ঠিক করেছিল। চান করে এসে কেউ বাইরে থাকে? হ্যাঁ, ভাত দিয়ে এসো, ভাত খেয়ে নাও। ভাত এসে খাবো। এসে খাবো কি, মা কি বলে গেল? ইস, এত বড় ছেলে এখনো ভাতের গ্যাস মুখে তুলে দিতে হচ্ছে। হ্যাঁ, ইস, বলরাম দাদা স্কুল যাবে না, হিহি ঠাম্মা খাই যাই আমি কি বাচ্চা ছেলে রোজ রোজ খাইয়ে দিতে হয়? গান শুনতে পাস না? খাবারটা বললাম তো। ভাত কটা খেয়ে নে, পড়ে রইল যে। ভাত কটা পড়ে রইল। সে কি রে, মা কি বলে গেল? ভাত কটা খেয়ে যা, ভাত কটা খেয়ে যা। একটা মাঝি বিড়ি। তোর কাকার কাছে 2 বান্ডেল বিড়ির দাম পাওয়া যাবে। ঠিক আছে আমি দেখছি, আমাকে দাও। এই অবস্থা, দেখো তো ক্লাস 6 এ পড়ে এখনই বিড়ি। আচ্ছা, এই বয়সেই বিড়ি খাওয়া, তাই তো বলি কিরাতে বিড়ির গন্ধ কোথা থেকে আসছে। চল তোর কাকার কাছে দেখাচ্ছি, চল তোর কাকার কাছে দেখাচ্ছি, চল তোর কাকার কাছে দেখাচ্ছি। এই কদম গাছতলায় বলরাম ঘুড়ি উড়িয়ে যায় আর স্বপ্ন দেখে বাদশাহী লাটাইয়ের বাদশাহ বলরাম, আকাশের একাই বাদশাহ। আর কেন জানি না পথিক ওই নিম গাছতলায় হারমোনিয়ামটার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। পরিমল, তোদের স্কুল আর ছুটি দিয়েছে না? কই না তো কাকু। দেখেছ কাণ্ড? বলরামে যে বললো তোদের হেডমাস্টার নাকি পা ভেঙেছে, তাই স্কুল ছুটি। না তো কাকু। ওকে দেখ কি করি আজ। 10টা বেজে গেল, এখন দোকান খুলেনি। আবার কি হলো? মালটা লাটকালো নাকি? হ্যাঁ, এই যে গোকুলদা, মালটা এখনো হোমে পৌঁছালো না। সে কি? এদিকে দোকানে তুমি নেই, সব কাজ বন্ধ হয়ে পড়ে আছে। কাল রাতেই তো এই মালটা লোড করে এলাম। বাবা পরিমল, বলরামকে বুঝাস যেন পড়াশুনো করে, কেমন? ছেলে আবার কি কাণ্ড করলো দাদা? কি আর করবে, সারাদিন তো পড়াশোনার নাম নেই। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, ঘুড়ি ওড়াবে, আবার বলে কিনা পায়রার বিজনেস দেবে। ছেলে মানুষ এখন তো সব করবে, তুমি চিন্তা করো কেন? আমরা তো রয়েছি নাকি, যদুমিত্রের হোম তো রয়েছে নাকি। পরিমল, তুই বলরামকে গিয়ে বলে দিবি ও যদি পড়াশোনা ঠিক করে না করে তাহলে ওকে আমি গোবিন্দর হোমে পাঠাবো। সময় থাকতে যেন শুধরে যায়, বুঝেছিস? তোকে নিয়ে যাবো। যা, ওকে গিয়ে বলে দিবি মনে করে। কি? হ্যাঁ গোবিন্দ, কি মালটা? মাল? মাল আটকে গেল না? চলো চলো দেখি। ছেলে মানুষ অত চিৎকার চেঁচামেচি করলে কি হয়? কিছু না হয় আমাদের হোমে পাঠিয়ে দিও, কেমন? তোমার হোস্টেলে পাঠিয়ে দেবে।
সংস্কৃত। কি হলো মাস্টার মশাই? এই চাচাচ্ছিলে না তো তোমরা? বলো তো 5কে 0 দিয়ে গুণ করলে কত হয়? এই তুমি কি করছো? কি করছো দেখো, আমার দিকে তাকাও। প্রথম নর নর নর। এদিকে আছে 21শে মার্চ, এটা 21শে জুন, এটা 22শে ডিসেম্বর, আর এটা 23শে সেপ্টেম্বর। এই দুটো দিনই দিন রাত্রি সমান। সবাই দেখতে পাচ্ছ তো? সমুদ্র পৃষ্ঠদের থেকে 300 মিটার উচ্চতায় খাড়া ঢালযুক্ত জায়গাকে বলা হয় মালভূমি। 5 5 25 5 ঘুমাবি না? না, আমার পড়া আছে। 5 7 35 5 4 40 5 9 45। স্কুলের বের হচ্ছে 40 আর বলরামের পায়রাটা থেকে পাবো 20 আর কাকা দেবে 10, তাহলে হয়ে যাবে আমার সিরাজি পায়রা। গুরু গুরু তুই এসেছিস? হ্যাঁ গুরু, আসো আসো আমার সাথে আসো, আসো আসো। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। তোর কি আর তর্স হয় না? এই তুই কার বাটা রে? আরে তুমি আমাকে চিনবে না ঢাকমা, আমি বলরামের চেলা। ওইটুকু ছেলে বলরাম, তার আবার চেলা? তুই কার ছেলে রে? বললাম তো ঢাকমা, আপনি আমাকে চিনবেন না। ধরো না, বলরাম রাগ করবে। কাদের সঙ্গে যে মেলামেশা। পুরো মেঠো পায়রা। আজকে আসুক গোকুল বাড়িতে। কত নিবি রে? 40 হবে? গুরু 50, আমার কমিশনটা। বেশ, তা নিস তাহলে। ঠিক আছে গুরু, দাও। আচ্ছা ঠাকমা, টেনশন নেবেন না, বলরাম এলে বলে দেবেন যে টনিক এসেছিল, পায়রা দিয়ে গেছে, ঠিক আছে? আমি হস্টেলে যাবো না, কিছুতেই যাবো না। হস্টেলে গেলে আমি পালিয়ে আসবো না, হস্টেলে তো কোনো দিনও যাবো না। এই গুরু কি করছিস একা একা বসে? হ্যাঁ, তোর পায়রাটা এতক্ষণ বিক্রি হয়ে যেত। ভালো দাম বলেছিল, ভালো খদ্দের পেয়েছিলাম, 30 টাকা দাম বলেছিল। আর তোর ঠাম্মার জন্যই তো সব কেচে গেল। কি ব্যাপার, কি হয়েছে তোর? পরীক্ষায় পাস করতে পারিস নাকি? আসমাকে আমিও চিনি না, আর এই ছেলেটার বোধহয় স্কুলের গন্ডি আর পেরুনো হলো না।
স্কুল থেকে তাড়িয়ে দিল। এরপর যে কি হবে আমিও জানি না। অপবিত্র দেহরে এ দেহে কৃষ্ণ কে এলি, গোকুল নাকি? হ্যাঁ মা। এখনো ঘুমাওনি? অনেক রাত হলো যে। তোমার শরীরটা আর ভালো নেই রে। কেন? ওর আবার কি হলো? ও কি ওখানে থাকতে পারবে রে? ওফ মা, আমি কি ওকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি? পড়াশোনাতে কিচ্ছু করে না, স্কুল থেকেও তাড়িয়ে দিয়েছে। কি করবো এখন? দোকানে নিয়ে গিয়ে বসালে ভালো হবে তো? তোর তো পড়াশোনায় মন ছিল না গোকুল। কই, তোকে তো কোথাও পাঠাতে হয়নি। এরই মধ্যে ওকে দূরে ঠেলে দিতে হবে। দিনকাল বদলেছে মা, বাইরেটা একটু বেরিয়ে এসে দেখো। একটু ভাত দাও দেখি। এই দে। কি জানি বাবা, নারায়ণ নারায়ণ। আমি তো দিনরাত তাকেই ডাকি, ঠাকুর আমার বলরামকে সুবুদ্ধি দাও। ও যে আমার মানিক। না
এইসব ছেলে পুলে কি আর স্কুলে মানুষ হয়? দিয়েছেই স্কুল খেদাইয়া। যাও এইবার কলকাতার কোনো হোস্টেলে। কলকাতা? ও মা, কলকাতার নাম শুনোস নাই? মন চলো রে কলকাতা যাই, মন চলো রে কলকাতা যাই, আহার ওষুধ দুই পাওয়া যায়, মন চলো রে কলকাতা যাই, মন চলো রে কলকাতা যাই। মাকা বেটা ভক্ত প্রসাদ, ভাব জগতের আসলি রতন, চিনেছিল গরান হাটার জমিদার দুর্গাচরণ। আর তোমায়? আমায় চেনে উত্তমর্ণ, আমি চিনি শব্দ বর্ণ, উনসুরে গানের পংক্তি সাজাই, মন চলো রে কলকাতা যাই, মন চলো রে কলকাতা যাই। কথায় সুরে গানে মানে রামপ্রসাদ তো রাজাধিরাজ, যে শুনেছে সেই মজেছে, মুটে মাঝি থেকে রাজা কৃষ্ণচন্দ্র নবাব সিরাজ। রামপ্রসাদ, সিরাজউদ্দৌলা, কারা এরা? আমি তো শুধু একজনকেই চিনি। প্রসাদ বলে ফল তো সোনা, আবাদ হলে মানব জমিন, একাধারে খাদ্য খাদক, চষে দেখি সরে জমিন, চাষ করে না পেয়ে সোনা, মনকে এবার কি বুঝাই, চাষ করে না পেয়ে সোনা, মনকে এবার কি বুঝাই। তাই মন চলো রে কলকাতা যাই, মন চলো রে কলকাতা যাই।
বলছি চল। আরে গোকুল দানা, কি হলো? আরে কি রে বাবা, তাকিয়ে দেখ। আরে এ তোর নতুন অ্যাডমিশন? হ্যাঁ খোঁজো দেখ, আমি আসছি। এই যে এখানে গোকুলদা। আরে গোবিন্দ নাকি? হ্যাঁ, যার কেউ নেই তার গোবিন্দ আছে, চিন্তা কিসের গো, আমি তো রয়েছি নাকি। আর কোনো উপায় পেলাম না ভাই। স্বাগতম, সুস্বাগতম। ওই দেখ তোর গোবিন্দ কাকা। ছেলেকে নিয়ে সকালবেলায় তো হাজির হয়েছে দেখছি, তা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না রে গোবিন্দ, তোর হোমের বেশ নাম ডাক আছে। হ্যাঁ, এ যদু মাস্টারের হোম, জগৎ বিখ্যাত। এসো এসো, সুস্বাগত সুস্বাগত। গোকুলদা, এই বেঞ্চিতে বসো, আমি বলে একটু চা বলে আসি। না আবার চা? মাস্টার, নতুন অ্যাডমিশন। চলে যাচ্ছি। আমরা এখন আর সেই নিম গাছতলায় থাকি না, পাত্তারি গুটিয়ে বেরিয়ে পড়েছি নতুনের সন্ধানে। আহ, বাঁশ বাগানে খুঁজে চলেছি এমন একজন, যাকে নিয়ে বাঁধবো গান আমরা দুইজন। কে আছিস বাবা? এক ঘটি জল দিয়ে যা। নমস্কার। নমস্কার, বসেন বসেন। মা যশোদা, যশোদা মা, ভালো থাক, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। হ্যাঁ, কি নাম তোমার? নাম বলো। আগে ওর নাম ওর ট্রান্সফার সার্টিফিকেটটা। কে কাকে আনলি রে গোবিন্দ? এ অঙ্কে 0, বাংলায় 5। ছি 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 ছি। চুপ, বস চুপ করে। আরে বাবা, জাদু নয়, জাদু নয়, এটা যদু মাস্টারের কল। এখানে পৃথিবীর যত ময়লা আবর্জনা ফেলে চাপ দিলেই সোনা। ওই দেখুন 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 মশাই, ওই হলো সোনা। হ্যাঁ হ্যাঁ। কি কি রে সোনা ব্যাং, তুই আমার হবি? এই দেখুন মশাই, এখানে সোনা, কোলা, ময়লা, ছুঁচো, টিকটিকি, গিরগিটি, সাপ, নেউল সব মিলেমিশে থাকা হয়। যদি ভালো লাগে থাকুন। আচ্ছা আচ্ছা। এই বুঝলেন? বিশাল অপরাজিত ফুলের চা। ওদের একটু ঘুরিয়ে ফিরে দেখা না রে,
খাও না, খাও। আমাদের বাচ্চারা কি করে রে? ফুলের ওরা চা। যে ভয়ে খেয়ে গেছে রে। এই চা খেলে পথে সব ক্লান্তি দূর হয়ে যাবে। তুমি বুঝলে না উনি কি বলছেন? আমরা তো রয়েছি নাকি, চিন্তা কিসের? নাও চা খাও। বুঝলেন মশাই, বুঝলেন? বেতন কিন্তু 280। কত 80? বলো বলো। কেন বলো। 280? না না না, যেন বারে বারে আসি, আবার আসিব ফিরে ধান সিঁড়ির তীরে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিত শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। ওরে গোবিন্দ, গোবিন্দ, কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির বন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার বাংলায় মাঠের ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের গোবিন্দ, তোরা চুপ কর, চুপ কর। আমি আবার ফিরে আসতে পারবো তো? আবার ফিরে আসতে পারবো তো? এই বাংলা মায়ের রে। ওহ, আপনার পাল্লায় পড়লে না। আসো তো দাদা, আসো তো, তোমায় একটু ঘুরে ফিরে দেখাই। তাই চল চল চল। দুপুরে খেয়ে যাবে কিন্তু। আরে না না, দুপুরে খাওয়া দাওয়া নয়, ফিরতে হবে। ওদিকে মেলা কাজ পড়ে আছে, মাসের হিসেব কেউ তো দেখার নেই, বুঝিস তো। আচ্ছা চলো তো, এখন দেখা যাবে। হ্যাঁ চল। দাদা, বেডিংটাকে আবার দিয়ে দাও, দিয়ে দাও। ও কি পারবে? নিশ্চয়ই পারবে। বলরাম রে, বেডিংটা আবার নে রে। হ্যাঁ নে 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 নে। চল, আয় 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 আয়, এদিকে আয়। কোথায় ছিলাম তোকে নিয়ে? নরেন, ওই রে, যাই। বাগানের দিকে আয়। কলকাতা তো দূর কি বাত, এক আরও অজপাড়া গায়ে যদু মিত্রের হোমে বলরামকে ভর্তি করানো হলো। হোম না ছাই, এ তো যাত্রার দল। যদু মিত্রের ছেলে তো বিলিতে থাকে, সেই তো মাসে মাসে টাকা পাঠায়। আরে পাগলের ডাক্তার, সিক্রিয়াটি নাকি বলে না, বুঝলে না? যদু মিত্রের স্ত্রী শুনেছি ছেলে দিয়েই মারা যান, কোলের শিশুটিকে নিয়ে। ভদ্রলোক একসময় ছিলেন যাত্রা দলের মস্ত অভিনেতা, কোলের শিশুটিকে নিয়েও যাত্রা করেছেন গো। এখন আর সে পালাগান কই, থিয়েটারের যুগ, বুঝলে না? কি ঝোপঝাড় হয়েছে এখানটাতে। গোকুলদা, একটু সাবধানে এসো, গগনটাকে বলতে হবে একটু হাত লাগাতে। অবশ্য এখন তো বলরামও আছে। কি নতুন ছাত্র, সদ্য অ্যাডমিশন হলো। নমস্কার নমস্কার, আসুন আসুন। আমি তপু মাস্টার মশাই, আমি গান শেখাই, সবাই আমাকে তপু মাস্টার মশাই বলেই জানে। তাহলে হোক না তপুদা, নতুন একটা গান গেয়ে এদের স্বাগত জানাই। মনীষ কোথায়? মনীষকে তো দেখছি না। মনীষ, ও মনীষ, মনীষ। তার পাতায় সই পাতাবো, বইটা হাতে দাও, অ আ ক খ শিখে নিয়ে
অনেক দূর উড়িয়ে দেব চিঠির পাখি বাধার সমুদ্র ভিটে ছেড়ে যে মানুষটি খাঁচে অনেক দূর উড়িয়ে দেব চিঠির পাখি বাধার সমুদ্র তার বারতা ফিরে এলে পড়ার চক্ষু দাও তার বারতা ফিরে এলে পড়ার চক্ষু দাও আমি খাতার পাতায় সই পাতাবো বইটা হাতে দাও অ আ ক খ শিখে নিয়ে শিকল ছিঁড়তে দাও আমায় বাঁধন ছিঁড়তে দাও আমায় শিকল ছিঁড়তে দাও শরীর টানে নিংড়ে ফোটাই পরের ঘরে ফুল খাটুনির ওই মাপ কাঠি চাই জানবো কোথায় ভুল শরীর টানে নিংড়ে ফোটাই পরের ঘরে ফুল খাটুনির ওই মাপ কাঠি চাই জানবো কোথায় ভুল আমার বয়স কালে করা হাতে কলম ধরতে দাও আমার বয়স কালে করা হাতে কলম ধরতে দাও আমি খাতার পাতায় সই পাতাবো বইটা হাতে দাও অ আ ক খ শিখে নিয়ে শিকল ছিঁড়তে দাও আমায় বাঁধন ছিঁড়তে দাও আমায় শিকল ছিঁড়তে দাও কপালের লিখন মানে না নিজের হাতে লিখতে দাও খোকন সোনার কাজল চোখে স্বপনের ওই নাও ভাসাও কপালের লিখন মানে না নিজের হাতে লিখতে দাও খোকন সোনার কাজল চোখে স্বপনের ওই নাও ভাসাও তোমাদের বর্ণমালার আলপনাটা আমায় আঁকতে দাও তোমাদের বর্ণমালার আলপনাটা আমায় আঁকতে দাও আমি খাতার পাতায় সই পাতাবো বইটা হাতে দাও অ আ ক খ শিখে নিয়ে শিকল ছিঁড়তে দাও আমায় বাঁধন ছিঁড়তে দাও আমায় শিকল ছিঁড়তে দাও আমায় বাঁধন ছিঁড়তে দাও আমায় শিকল ছিঁড়তে দাও বেলা হলো যে শুধু গান করলেই হবে স্নান করতে যেতে হবে না নাকি ও হ্যাঁ তাই তো গোকুলদা বলরামের দ্বারা যখন স্কুলে লেখাপড়া হলোই না তখন তুমি আর কোনো চিন্তাই করো না লেখাপড়া ছাড়াও আরও কত কী যে শেখার আছে সবাই কি তা জানে জানতে হলে আসতে হবে আমাদের এইখানে বুঝলে আবার আসবো ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংস্কৃতির শালিকের পিলু ও পথিক আমরা এসে গেছি কেউ পেটটিও পাবে না
কিরে, শাকটা তুই ফেলে দিলি? আপনার ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দিন, হোস্টেলে পাঠিয়ে দিন, হোস্টেলে পাঠিয়ে দিন। এখানে দুপুরবেলা ঘুমানোর নিয়ম নেই। হাবিবুল ভাই তোমাকে ডাকছে, চলো। কে হাবিবুল ভাই? কোথায় যাব? কেন? চলো চলো, গেলেই বুঝতে পারবে। এবার ওঠো, চলো ওঠো। মাংসে মাংস বৃদ্ধি, খাদ্য হ্রাস পায়। কীটনাশকে ফলন বৃদ্ধি, খাদ্য গুণ দেয়। মাঠকে মাঠ, শস্য খনি, রাসায়নিক সারে প্রতিগ্রাসে দুষ্ট বেদি চড়ে বসে ঘাড়ে। ভালো ফসল পাইতে লাগে জৈব সার। সার পৌঁছাতে আগে আমাদের শিখে নিতে হইব। সারে 28 ভাগ গোবরের সাথে 1 ভাগ খোল মিশাইবা, মাসখানেক পচাইবা। তার সাথে ডিমের খোল গৌমূত্র দিলে সারের ক্রিয়া বৃদ্ধি পাইব। 1 ভাগ ভেলি গুঁড়ো দেবানি। চারা বৃদ্ধির সাথে সাথে মাটি বানাইয়া লঘু করিয়া দিবা বিকালের দিক্কা। প্রত্যেক চারার বৃদ্ধি লক্ষ্য করবা সকলে। মনে হইলে সারের লঘুতা কমাইবা, বাড়াইবা জল দিয়া আমি দেখাই মনে। সবজি খেতে যা পোকা লাগবো তাই আমাগো কীটনাশকের দিকে মন দিতে হইব। আশিক, তুমি কাল গোবিন্দর লগে বাজারে যাইবা, টাটকা চুন আনা লাগবো। মতিহারি তামাক পাতা পাইবা তো আনবা অবশ্যই। জি আচ্ছা। এবার খুব শীত পড়ব, শীতে ফসলে পোকার বেয়াদবি বাড়বো। সব পোকাই কিন্তু আমাদের ক্ষতিকর পোকা নয়, আমাদের কিছু বন্ধু পোকাও আছে। আমি দিহাই মনে। হাবিবুল ভাই নতুন অ্যাডমিশন। ও, নতুন ছেলে, তা জামাটা উল্টা পড়ছো কেন? তোমার নামটা কি? বলরাম কর্মকার। বলরাম কে ছিল বলো দেখি? কৃষ্ণ ঠাকুরের দাদা। বলো তো তার সাথে সর্বদা কি থাকতো? জানি না। লাঙ্গল। তুমি চাষ করবা? আমি তোমারে দেখাই মনে, শিখাই মনে কি করে ভালো ফসল পাইতে হয়, কিভাবে মাটি বানাতে হয়, সার দিতে হয়। এখানে টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাং, ইঁদুর, গিনিপিগ সবাই মিলেমিশে থাকা হয়। আর চীনা ডাক্তার চিংচ্যাং চুং ওদের উপর না জানি কি সব পরীক্ষা নিরীক্ষা করে।
ও তার মানে 3 চাপ দাও বুকে, প্রাণ ফেরে এক ফুকে। তাহলেই চৈতন্য ফেরে বুঝি। দেখি তো একবার পথিকের সাথে চেষ্টা করে। একখানা দিমু, খালি ফাইজলাম না। শোন মিঠু, আমার কাছে তুই অনেক সুখে আছিস। বনে এখন অরাজকতা চলছে, সবাই সবার শত্রু। কেন জানিস? বুদ্ধাং শরণাং গচ্ছামি। বাঘ ছিল বনের রাজা, শান্ত ছিল তার স্বভাব। খিদে পেলেই আলু খেত, তেষ্টাতে দাও। দাঁত ছিল খুব ছোট, থাবা ছিল না। বাঘ হলেও সে কিন্তু শিকার করত না। বনের যত পশু পাখি সবাই ছিল সুখে। বাঘ রাজা পেয়ে ওদের হাসি ফুটেছিল মুখে। বিপদে আপদে যাতে ঠাঁই পাওয়া যায়, তাই ভেবে সবাই মিলে বুনো ঘর বানায়। সে বনে ছিল এক হিংসুটে কুকুর, কুমতলব আটত সে সকাল দুপুর। ধারালো তার দাঁত আর বড় বড় নখ, লোমে ঢাকা দেহ আর জিভ লক লক। একদিন ঝড়ের রাতে কুকুর এলো ঘরে, বাঘকে আছড়ে দিল, কামড়ালো জোরে। বাকিরা সব সিটিয়ে গেল, মনে নিয়ে ভয়। তারা কুকুরের সাথে মিলে বাঘকে তাড়ায়। মনের দুঃখে বাঘ সেই বন ছেড়ে পালায়। সারা রাত হেঁটে এক কামার বাড়ি যায়। কামারকে গিয়ে বাঘ তার সব কথা জানায়। সব শুনে কামার 4টি লোহার থাবা বানায়। আর বানালো ধারালো ব্রোঞ্চের দাঁত, চকচক করে, যাতে একটা কামড় দিলেই নলি যাবে ছিঁড়ে। বজ্রের কাছে পেল ভীষণ গর্জন, প্রতিশোধ নিতে বাঘ ফিরে গেল বন। তখন সবে রাত হয়েছে, শেষ হয়েছে কাজ। কুকুরকে ঘিরে সবাই করছিল নাচ। হঠাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে কুকুরের ঘাড়ে কামড়ে আছড়ে ঘায়েল করে দিল তাকে ছুঁড়ে। রক্তাক্ত হয়ে কুকুর যখন যন্ত্রণায় কাতরায়, বাকি পশু পাখিরা সব ভয়তে ডরায়। গর্জে ওঠে বাঘ আর বলে, শোন বেঈমানের দল, এই বনেতে থাকতে হলে আমার কথাই চল। গুটি গুটি পায়ে সব রাজার কাছে যায়। সেই ভাগেতে দুষ্টু কুকুর দৌড়ে পালায়। শিকারীর কুঠির ছিল বনেরই পাশে। দৌড়াতে দৌড়াতে কুকুর সেইখানেতেই আসে। বলে, ওহে শিকারী, আমি তোমায় সাহায্য করতে পারি। বনের পথ আমি তোমাকে চিনিয়ে দিতে পারি। বদলে আমি তোমার সাথী হতে চাই। শিকারের উদ্বৃত্তটা যেন আমি পাই। এইভাবে ধীরে ধীরে শেষ হলো সুখ, হিংসায় ভরা বন, চারিদিকে দুঃখ। আ আ আ আ আ বলরামটা মনে হয় ঘুমিয়েছে।
এবার গোবর্ধনকে ডাকতে হবে আগে। গোবর্ধন, একটু পরে জেগে থাক, জেগে থাক। দেখো গিয়ে দাঁতও মাজে না। শুরু হতে চলেছে পালা বলরামের বিচার সভা, বিচার সভা, বিচার সভা, বিচার সভা। গোবর্ধন, যাচ্ছি। হ্যাঁ, আমি প্রস্তুত। চামচিকি চামে কাটার কম দাম ধেলো বলরাম। বলরামের নারী বুড়ি দুয়ারে বসে এক করি। এক করতে হলো বেলা, ভাত খেলো সে দুপুর বেলা। নখগুলো তার খোঁচা, নাঙল দিয়ে গোতা। নাঙল হলো গোথা, বলরামের মাথা। বাদ দিল সে সবজি, দুপুর বেলা দেখছি বলতে কাপড় জানে না, বলরাম কিছু মানে না। বিশ্রাম। বলরামের কটা হাড়ি কটা মাথা, বলরামের কটা হাড়ি কটা মাথা। নীরবতা, গানের মাস্টারকে আনা হোক।
এই সুদা তুই ভুলিয়ে গেলি বটে। যদু মাস্টার ও কাজটা কি ঠিক করিয়াছে? কিরে কি বলিস তোরা? ওর নখ উপড়ে নেওয়াই উচিত। হ্যাঁ, আজকে ওর নখ উপড়ে নেবো। না 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 না, আজই না, এক্ষুনি নখটা উপড়ে দিতে হবে। তাহলে তোর ন্যাদোষকে ডাকতে হবে। ন্যাদোষ, এ ন্যাদোষ। I love to eat nails when I am hungry. My friends, my name is Christopher Nados. I am from Bolivia. I eat nails. I eat nails. I see nails. I think of nails. Please give me your nails. I am hungry. Please give me your nails, Balaram. I am hungry. Please give me your nails. I am hungry. লিটল বালারাম, তোর কচি কচি আঙুলগুলো আমাকে দিবি নাকি? আমি চাটনি করিয়া খাবো। উপড়ে দেওয়াই উচিত, নখ উপড়ে দেওয়াই উচিত, নখ উপড়ে দেওয়াই উচিত, নখ উপড়ে দেওয়াই উচিত, নখ উপড়ে দেওয়াই উচিত, উপড়ে দেওয়াই উচিত, নখ উপড়ে দেওয়াই উচিত। আয়, তোকে আমি পূজা করি। হাবিবুর ভাই, মাস্টার বলরাম খাওয়ার আগে নখ কাটেনি ঠিকই, কিন্তু হ্যাঁ মাটি তৈরি দেখে আমি খুব খুশি। এই শীতে চাষবাসে হ্যাঁ রে আমার দলে প্রাথমিকভাবে চাই, হ্যাঁ দ্বারা চাষবাস হইব 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 হইব। মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। এই নাক খাবি না? কাল থেকে নাক কেটে আসবি তো? দিনের শেষে বুঝলো যে সে নখ না কাটার ঠেলা, নখ যদি না কাটে তবে আবার হবে খেলা। দেরে না না না, দেরে না রে না রে না না, দেরে না রে দেরে না না, দেরে না না না, দেরে না না না। দেরে না রে দেরে না না, দেরে না না না, দেরে না না না। কোন দেশেতে তরুলতা, সকল দেশে চাইতে শ্যামল।
কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলায়। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথায় বাসা বনে, চাটক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কোন ভাষা মরণে পুষি, আকুল করি কোনে প্রাণ, কোথায় এতদিন তোকে আমি খাঁচায় বন্ধ করে রেখেছিলাম, তার খুব কষ্ট হয়েছে না? আজ তোকে আমি উড়িয়ে দেবো। আরে এই মাত্র তোকে আমি খাঁচা থেকে উড়িয়ে দিলাম, তুই আবার আমার চালিশে বসেছিস। আরে আরে খাঁচা ছাড়া পাখিরে তোর উঠতে কিসের মানা? খাঁচায় থাকার কারণে তোর ভারী হলো ডানা, তাই না? খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচায় থাকার কারণে তোর ভারী হলো ডানা, তাই না? খাঁচায় থাকার কারণে তোর ভারী হলো ডানা, তবু উড়তে মানা নেই পাখি তোর পাখনা জিরিয়ে নে, উড়তে মানা নেই পাখি তোর পাখনা জিরিয়ে নে। শস্য শ্যামলা প্রকৃতি তোর জুগিয়ে যাবে দানা পানি, জুগিয়ে যাবে দানা। খাঁচা সারা পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা সারা পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা সারা পাখি রে তোর উড়তে কিসের মানা। খাঁচাবন্দি পায়রা বলরামকে যে শান্তি দিতে পারেনি, সেই শান্তি বলরাম পেল পায়রাকে খাঁচা মুক্ত করে। তাই খাঁচা রইল এক কোণে, আর পায়রা হলো মুক্ত। সে উড়ে যাবে নাকি ফিরে আসবে? খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচায় থাকার কারণে তোর ভারী হলো ডানা, তাই না? খাঁচায় থাকার কারণে তোর ভারী হলো ডানা, তবু উড়তে মানা নেই পাখি তোর পাখনা জিরিয়ে নে, উড়তে মানা নেই পাখি তোর পাখনা জিরিয়ে নে। শস্য শ্যামলা প্রকৃতি তোর জুগিয়ে যাবে দানা পানি, জুগিয়ে যাবে দানা। খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা, খাঁচা ছাড়া পাখি রে তোর উড়তে কিসের মানা।